মুখ তুলে সামনের দিকে চেয়ে দেখ। যাকে তুই তোর সামনে দেখতে পাচ্ছিস সে হলো আমার বড় মা তারা। সে তুই মা তারাই বল বা মা বিপত্তারিণী বল, সব সমান রে মেয়ে, সব সমান, একই অঙ্গে ভিন্ন রূপ মাত্র। সত্যি ঠাকুর? সত্যি সত্যি রে মেয়ে। আমার এই মা তারা মানে আমার বড় ভাই বিপত্তারিণী রূপ ধারণ করে তোদের কলকাতার বাড়িতে এতদিন প্রতিষ্ঠিত ছিলেন রে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 যাকে যাকে তোর বাবা চরম অবহেলা করেছেন, অপমান করছেন, নিজের দম্ভ বজায় রাখতে গিয়ে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত নাট মন্দিরের গর্ভগৃহে কখনো প্রবেশ করেননি। সেই মা সেই চরম অবহেলা, অপমান আর সইতে না পেরে তোদের গৃহ ত্যাগ করে চলে গেছে রে। এই তুমি কি বলছো ঠাকুর? যা বলছি তা ঠিকই বলছি লক্ষ্মী মা। কিন্তু এতে আমার স্বামীর দোষ কি ঠাকুর? শোন রে মেয়ে, চিরটাকাল তোর বাবা গরিব মানুষদের ক্ষতি করে এসেছে রে। চিরটাকাল মা বিপত্তারিণীকে অবজ্ঞা করে এসেছে, আর নিয়তির সেই অভিশাপ এসে পড়েছে তোর মাথার উপরে। মা বিপত্তারিণীকে অবজ্ঞা করবার চূড়ান্ত ফল ফলেছে আজ। আর তোকে সেই অবজ্ঞাকে ভক্তিতে রূপান্তরিত করতে হবে রে মা। আমার বড় মাকে ভক্তি দিয়ে ভরিয়ে দিতে হবে রে তোকে। পারবি? পারবি রে মেয়ে? পারবি এই অসাধ্য কাজ সাধন করতে? পারবি এই অবজ্ঞাকে ভক্তিতে রূপান্তরিত করতে? পারবি আমার বড় মাকে তুষ্ট করতে? মনের সেই ছোড় আছে রে তোর? হ্যাঁ, চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে রে মেয়ে, পারবি তুই? পারবো ঠাকুর, আমাকে যে পারতেই হবে। বেশ 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 বেশ, তবে মন দিয়ে আমার মাকে ডাকলে মেয়ে, আর আমিও তোর হয়ে মায়ের কাছে প্রার্থনা করবো রে। মা নিশ্চয়ই শুনবেন, নিশ্চয়ই শুনবেন। জয় মা তারা, জয় মা বিপত্তারিণী, জয় তারা 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 মারে। মাগো তারা মাগো তারা মাগো তারা মাগো মা, মা গো, ফিরিয়ে দাও আমার স্বামীর জীবন, ফিরিয়ে দাও। অনেক আশা করে তোমার কাছে এসেছি মা। তাকিয়ে দেখো চোখে আমার সিঁথির সিঁদুর অক্ষত রাখো মা, কত অক্ষত রাখো। অসহায়
বুকের ব্যথা আমার স্বামীর মঙ্গল করো মা, মঙ্গল করো। একটু তুমি দয়া করো, তোমার কাছ থেকে আমি যেন আমার স্বামীকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি মা, এমন করে বাঁচিয়ে নিয়ে যেতে পারি। মিঠুরে বিধান বিধিরে 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 ও বিধিরে। দেবী দেবী সুলক্ষণা কি পারবে তার ভক্তি দিয়ে দেবী তারা মন জয় করতে? দেবী তারা এখন যোগনিদ্রায় মগ্ন হয়েছেন। সুলক্ষণার এই ডাক যদি ওনার কানে পৌঁছয় তবেই তিনি জাগ্রত হবেন, নচেত নয়। আর যদি সুলক্ষণার কাতর ডাকও দেবীর নিদ্রাভঙ্গ করতে না পারে তাহলে কি হবে দেবী? তাহলে সুলক্ষণার স্বামী আর কোনো দিনও প্রাণ ফিরে পাবেন না। সবকিছুই এখন সুলক্ষণার উপর নির্ভর করছে। বামদেব ওকে সঠিক পথের সন্ধান দেবে, কিন্তু যাদের জন্য আজ সুলক্ষণার এই বিপর্যয় তারা কোনোদিনও ক্ষমা পাবে না। দেবী আপনি কাদের কথা বলছেন? হ্যাঁ দেবী, এরা কারা? এরা হলো সুলক্ষণার বাবা অমরেন্দ্র এবং ওর শ্বশুর মশাই বিকাশ রঞ্জন। ইতিমধ্যেই ওদের বিপর্যয় শুরু হয়ে গেছে। কি মা, তুমি কোথায় যাচ্ছ? মহামায়া, এসব নিয়ে কোথায় চলেছ? কি হলো বলো, কোথায় যাচ্ছ? তারাপীঠে। কি কি বলতে চাইছো তুমি? তুমি তারাপীঠে যাবে? হ্যাঁ যাব। আমি আপনার মতো পাষাণ হতে পারবো না। আমি তো মা, মা হয়ে তো আমি সুলক্ষণাকে একা ছেড়ে দিতে পারি না। সে তার স্বামীকে নিয়ে তারাপীঠে গেছে, তাই আমিও সেখানেই যাব। পারলে আপনিও চলুন আমার সঙ্গে। আমি আমি যাব? খেপেছ নাকি তুমি? হ্যাঁ, আপনি যাবেন আমার সঙ্গে। সেখানে গিয়ে তারাপীঠে আপনি মা তারার কাছে ক্ষমা চাইবেন। কখনো না, তা কোনোদিনও সম্ভব নয়। তোমাদের কোনো ঈশ্বরের কাছে আমি হাত পাততে পারবো না। এসব তুমি কি আবোল তাবোল কথা বলছো মা? এই বাবা মশাইকে মাথা নিচু করতে বলছো ওই মেয়ে কি ঈশ্বরের কাছে? সুব্রত, এসব কথা ভুলেও মুখে আনিস না বাবা। দিদি দিদি দিদি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে আমাদের, সর্বনাশ হয়ে গেছে অমরেন্দ্র। কেন, কি হয়েছে? আমার সবটা খুলে বলো বিকাশ। ইংরেজ অফিসাররা আমাদের ব্যাংকে তল্লাশি করেছে। কোনো বৈধ লাইসেন্স না পেয়ে আমাদের ব্যাংকের খাতা বাজেয়াপ্ত করে নিয়েছে। মহাপীঠ